নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরও 12 যে খবরে এই মুহূর্তে নজর রাখবো। এবার এসএসকেএমে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ উঠেছে। যেখানে এসএসকেএম হাসপাতাল, সেখানেই জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগ পেয়েই তৎপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এসএসকেএম হাসপাতালের ঘটনা, সেখানেই জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই তৎপর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তাদের কাছে অভিযোগ জানানো হয়েছিল এই বিষয়ে। এবং সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে জবাব তলব করা হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। পড়ুয়ার জাতিগত শংসাপত্র আসল নাকি ভুয়ো, তাই জানতে চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জবাব দিতে হবে এই বিষয় নিয়ে। যেখানে এসএসকেএম হাসপাতালে, সেখানে জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ উঠেছে, সেই ঘটনাতেই এবার অভিযোগ পেয়ে তৎপর হয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের জবাব তলব করা হয়েছে এই ঘটনাতে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন। দীপ্তিমান, দেখো, যে বিষয়টা এখন নজরে আসছে সেটা হলো এই ফেক সার্টিফিকেট নিয়ে বহুদিন ধরেই তদন্ত চলছে এবং রাজ্য সরকার এটাকে প্রচন্ডভাবে অন্যান্য যে দপ্তরে রয়েছে সেখানে এবার কিন্তু তদন্ত করতে গিয়ে দেখা গেল এসএসকেএম এক ছাত্রের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে পুরোপুরি এই তথ্য জানতে চাওয়া হয়েছে এসএসকেএম থেকে, যে তিনি যে সার্টিফিকেট দিচ্ছেন সেই সার্টিফিকেট আসল কিনা এবং সার্টিফিকেটের পুরো বৃত্তান্ত চেয়ে সবকিছু চেয়ে তার কাছ থেকে ইতিমধ্যেই এই তদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই রিপোর্টটা পাওয়ার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে মাইনরিটি, পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা যাচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস। এবং এই তদন্তের বিষয়ে আগে একটা বলে রাখা দরকার, এর আগেও একবার ডায়মন্ড হারবারে এরকম একটা পাওয়া গেছিল এবং সেখানে কিন্তু তার পুরো পড়াশোনা এবং সবকিছুই বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এই যে এসএসকেএম এ যা পাওয়া গেছে সেই ছাত্রের পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাওয়া হয়েছে। সেই বিবরণ পাওয়ার পরই কিন্তু বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হচ্ছে। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিল।